হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ এনামুল হক। আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে আপনাদের যেসব গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, যেমন পিওনিয়ার, পিপল স্কিল, ওয়াইস এবং আদার যেসব অ্যাকাউন্টগুলো আছে, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট না থাকার কারণে বা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের বর্তমান নাই, এর কারণে ভেরিফিকেশন নিয়ে আপনারা চিন্তিত বা ভেরিফিকেশন করতে অনেক সমস্যা হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমিও আসলে এসব সমস্যায় পড়ছিলাম। আমি একটা ব্যাংক স্টেটমেন্ট কিভাবে তৈরি করছি এবং আমি ভেরিফিকেশন কিভাবে নিছি, এই ভিডিওটি মাধ্যমে আপনাদের বা এই ভিডিওটির মধ্যে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবার আগে বিষয় হচ্ছে, এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতের জন্য কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম আমি আপনাদের মাইক্রোসফট অফিস, যে কোনো ভার্সনের একটা মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ডটা ওপেন করে নেবেন। আমি মাইক্রোসফট অফিস 2007-এর যে এমএস ওয়ার্ড, আমি এটা ওপেন করে নিয়ে নিলাম। একটু ওয়েট করতে হবে। ওপেন করলাম, করার পরে এভাবে একটা ইন্টারফেস আসবে। এটা আমার মাইক্রোসফট অফিসের ইন্টারফেস। এখানে আসার পর আমি সর্বপ্রথম আগে পেজটা সেট আপ করে নেব। আমি এখানে হোম, ইনসার্ট, পরে হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে সাইজে গেলাম। সাইজে যাওয়ার পর মোর, পেপার সাইজ, আমি এখানে গেলাম। আসার পর আমি পেজটা একটু সেট আপ করে নেব। সর্বপ্রথম হচ্ছে টপ, এখানে পেপার, এখানে ম্যাগাজিন, এর পাশেরটা ক্লিক করে আমি পেজটা একটু সেট আপ করে নিচ্ছি। পেজটা টপ দিলাম 5, লেফট দিলাম 5, আর বাটনও আমি সেম 5 দিলাম, মানে চতুর্দিক দিয়ে 5 দিয়ে আমি এটা ওকে করে দিলাম। আসার পর সর্বপ্রথম আমি দেখাবো সিটি ব্যাংকের একটা স্টেটমেন্ট তৈরি করব আজকে। আপনাদের যে ব্যাংকের স্টেটমেন্টটা তৈরি করবেন, সর্বপ্রথম ওই ব্যাংকের স্টেটমেন্টের একটা লোগো নিতে হবে। আমি আপনাদের প্রথম পেজ লেআউট। পেজ লেআউটের আন্ডারে পেজ ব্যাকগ্রাউন্ড এর অপশানের আন্ডারে ওয়াটারমার্ক নামে একটা অপশান আছে, ওয়াটারমার্কে ক্লিক করলাম। করার পর এভাবে একটা ইন্টারফেস চলে আসলো। আসার পর এখানে নিচে দেখেন কাস্টমার ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলাম। করার পর আমার কাছে এভাবে একটা ইন্টারফেস চলে আসলো। আসার পর প্রথমে পিকচার। পিকচারে ক্লিক করার পর সিলেক্ট পিকচার, এখানে ক্লিক দিতে গেলে আপনাদের ডেস্কটপ অপশানে নিয়ে আসবে। ডেস্কটপ আসার পর আমি লোগোটা কোথায় রাখছি, ডাউনলোডে করছিলাম। আমি ডাউনলোড আসার পর আমি একটা সিটি ব্যাংকের এই যে একটা লোগো, এই লোগোটাকে আমি ক্লিক করলাম। করার পর এখানে যে অপশান আছে অটো, এখান থেকে আমি 150 নামে একটা সাইজ আছে, 150%, মানে 150%, এখানে ক্লিক করে ইয়েস করে দিলাম। দেখেন এই লোগোটা এখানে শো করতেছে, টোটাল লোগোটা আমার শো করতেছে। আপনারা যদি চান না এই লোগোটাকে আমি আরও ফ্রেশভাবে দেখতে চাই, তাহলে আপনারা যে এই যে পাশে যে একটা টিকচিহ্ন অপশান আছে, এটা অফ করে দিলে এটা ফ্রেশভাবে দেখাবে। আমি চাচ্ছি এটা দেখার জন্য যায় না, মানে আমার লিখতে জন্য সুবিধা হয়, এই জন্য আমি এটা দিলাম। করার পর সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, একটা ব্যাংকের লোগো এখানে দিতে হবে। ব্যাংকের লোগোর আন্ডারে দিতে হবে আপনার হোম থেকে ইনসার্ট মেনুতে আসার পর এখানে পিকচার। পিকচার অপশানে আমি গেলাম। যাওয়ার পর আবার আমাকে একটা ডেস্কটপ মোডে নিয়ে আসলো। আসলে আমার কোথায় পিকচারটা বা ইমেজটা আছে, এটা অপশানটা ধরে দিতে হবে। আমি আপনার ব্যাংক স্টেটমেন্টে যেখানে আমি ডাউনলোড থেকে লোগোটা ডাউনলোড করে রাখছিলাম, এখানে নিয়ে আসলাম। আসার পর সর্বপ্রথম আমি এটা একটু সাইজটা ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিলাম। এটা আমি একটা ছোটো করে দিলাম। করার পর এখানে আবার লিখবো স্টেটমেন্ট, STATMENT,
অফ অ্যাকাউন্ট, এটা বলছি ইউএনটি অ্যাকাউন্ট। এখানে লিখলাম, লেখার পর এখানে ভিডিওটি অনেক বড় হবে, আমি শর্টকাটে দেখার চেষ্টা করব। এই জন্যে আমি একটা স্টেটমেন্টের, আমি যে লোকেশানটা আছে এই লোকেশানটা আমি কপি করে নিলাম। কপি করে আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করবেন, আর যার নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবেন অবশ্যই তার নামগুলো সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন, কোনো ভুল ইনফরমেশান দেবেন না। যদি ভুল ইনফরমেশান দিয়ে রাখেন সেক্ষেত্রে ব্যাঙ্ক ভেরিফিকেশন নিতে অনেক সমস্যা করবে। আমি হচ্ছে এই ব্যাঙ্কটা লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই অ্যাকাউন্টটা একটু বড় করে নিচ্ছি সাইজটা। আমি প্রথম যে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট এটার সাইজটা বড় করে নিলাম। তারপর হচ্ছে আমি হচ্ছে ব্যাংকের যে আছে লোকেশনটা, আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, কপি করলাম। আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে লোকেশনটা আপনারা দিয়ে দেবেন, মানে লিখে দেবেন আর কি। আমি ভিডিওটি বড় হবে দেখে এই জন্য আমি শর্টকাটে দেওয়ার চেষ্টা করতেছি। দিলাম, দেওয়ার পর এখানে আপনাদের একটা অ্যালাইন দিতে হবে, বলতে একটা মার্জিন বা টপ মার্জিন দিতে হবে। এর জন্য আপনাদের প্যারাগ্রাফ যে অপশানটা আছে এখানে আসার পর কর্নারে এখানে আছে এই যে বাটনের পর আপনার হচ্ছে বাটন বর্ডার, এখানে ক্লিক করবেন। করার পর আপনার কাছে এভাবে একটা বলতে অ্যালাইন বা একটা মার্জিন হয়ে যাবে। এরপর নিচে আপনারা নিচে নাম দিতে হবে। নাম কার? আপনার যার নামে স্টেটমেন্টটা তৈরি করতে চাচ্ছেন তার নাম দিতে হবে বড় করে, বলতে ক্যাপিটাল লেটারে। আমি সর্বপ্রথম আমার নাম দিয়ে একটা আপনাকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি হচ্ছে নাম দিলাম আমার নাম দিলাম, দিলাম। এখানে আপনার নাম দেওয়ার পর এখানে আমার অ্যালাইনটা উঠে গেছে, আমি আবার অ্যালাইন একটা মার্জিন দেওয়ার চেষ্টা করবো, যে একটা মার্জিন দিলাম। দেওয়ার পর এখানে এই বরাবর আপনার এরপর করতে হবে একটা স্টেটমেন্ট ফর্ম, বলতে এখানে স্টেটমেন্ট ফর্ম লিখতে হবে। স্টেটমেন্ট ফর্ম বা এখানে আপনারা অন্য কিছু দিতে পারেন, আপনারা দেন। আর এখানে অবশ্যই আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, যে গ্লোবাল অ্যাকাউন্টের জন্য তৈরি করছেন, যেমন পিওনিয়ারের ক্ষেত্রে বলি, পিওনিয়ার হচ্ছে আপনার যে ডেটে ফর্মটা তৈরি করতেছেন এর থেকে গত 3 মাস। আমি আবার ভালো করে বলতেছি বোঝার জন্য। আজকে যেমন আমি ভিডিওটা মেক করতেছি 4 তারিখ 12 মাস 2023 সাল। আজকের ডেট থেকে গত হচ্ছে আপনার 3 মাস এই ফর্ম ডেটটা দিতে হবে, বা স্টেটমেন্টটা ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করতে হবে। আমি তবে এখানে আমি আরও 2 দিন হাতে সময় নিয়ে বাড়াই দেবো আর কি, কারণ এই ভিডিওটি বা এই স্টেটমেন্টটি তৈরি করতে আমার হাতে আরও 2-3 দিন সময় লাগতেও পারে। এই জন্য আমি 2-3 দিন আরও সময় বাড়াই দেব। 6 বা আমি 7 দিলাম, 7/12/2023। দেওয়ার পর 2 দিলাম, দেওয়ার পর গত 3 মাস 7/9/2023 আসার পর আমি এটা একটু মাইনাস করে দিচ্ছি এবং সাইজটা ছোটো করে দিচ্ছি। সাইজটা অনেক বড় হয়ে গেছে, টোটাল মিলে আমি সাইজটা আমি একটু মাউসের সমস্যা হতো, আমি একটু সাইজটা ছোটো করে দিলাম, আমি বড় করে দিচ্ছি, আমি সাইজটা ছোটো করে দিলাম। আসার পর এরপর আপনারা করবেন, এখানে যার নামে স্টেটমেন্টটা তৈরি করতে চাচ্ছেন এখানে আপনারা যে গ্লোবাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন ওই অ্যাড্রেসটি আপনারা আগে লিখে রাখবেন বা আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আঁকার পর আমি একটা হচ্ছে স্টেটমেন্টের আমি হচ্ছে এই স্টেটমেন্ট একটা ব্যাংকের এই স্টেটমেন্টে আমি হচ্ছে আপনার পেস্ট করে দেবো ওখানে, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এই জন্য শর্টকাটে দেখার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ভিলেজ চলে গেছে, আমি দেওয়ার চেষ্টা করব। এই যে আসার পর এখানে স্টেটমেন্টটার অ্যাড্রেসটা একটু বড় করে দিলেন। দেওয়ার পর
এখানে এখানে আর আমি দেখাইতে চাচ্ছি না, আমি আপনার একটু বুঝিয়ে দিতে চাচ্ছি আর কি। এখানে হচ্ছে আপনার এরপর দেবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, কাস্টমার আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম বলতে কোন সার্ভিসটি আপনার অ্যাকাউন্ট, কারেন্সি দিয়ে আপনারা এখানে বসায় নেবেন আপনার মতন করে। তারপর এই যে যেটা করবেন, কিভাবে একটা ছক তৈরি করবেন আমি এটাতে দেখাবো। কীভাবে একটা কলাম এবং ওর মাঝখানে দেখেন ডেট, প্রোডাকশন বা উইথড্র, ডিপোজিট এবং ব্যালেন্স বিডি, আপনাদের অপশানগুলো যে আছে, অপশানগুলো কিভাবে আপনারা লিখবেন এর জন্যে আপনাকে এখানে সিলেক্ট করে রাখতে হবে। আসার পর আপনাদের ইনসার্ট যে অপশানটা আছে, ইনসার্ট আসলেন, আসার পর টেবিল, এই যে টেবিল অপশান আসার পর এখানে এসে ইনসার্ট টেবিল, এখান থেকে আপনারা কলাম কয়টা নেবেন, রো কয়টা নেবেন এখানে আপনারা লিখে দিতে পারেন। আমি লিখে দিতে চাচ্ছি না, আমি এভাবে নেব না, আমি সরাসরি এখান থেকে নেই। আপনারা যদি এখান থেকে মাউস পয়েন্টারটা রাখেন, অটোমেটিক আপনাদের কাছে এখানে শো করবে। আমি হচ্ছে এই কয়টা নিতে চাচ্ছি। আসার পর আপনারা হচ্ছে এখানে লিখে দেবেন ডেট, আমি ডেট দিলাম। তারপর হচ্ছে এখানে দিলেন, তারপর উইথড্র দিলেন, আমি উইথড্র দিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে ডিপোজিট বসাই দিলাম। আমি জাস্ট সময় সংকটনের জন্য কপি পেস্ট করার চেষ্টা করতেছি, সময় আরও বেশি নিচ্ছি, কপি পেস্ট করার চেষ্টা করতেছি। আপনারা হচ্ছে দিলেন, দেওয়ার পর এটা আপনারা সিলেক্টেড করলেন, করার পর এখান থেকে আপনারা এটা মিডিল করে দিলেন। আসার পর এখানে আমি একটা দেখাবো আপনাদের। আজ থেকে গত 3 মাস, যেখানে গত 3 মাস কি 07/2009, তাহলে এখানে আপনারা দিতে পারেন 07, তাহলে 0, আমি লেখাটা অনেক হয়েছে, আমি সাইজটা একটু কমাই নিই, সাইজটা আমি হচ্ছে 12তে দিলাম। দেওয়ার পর 7/09/2023 দিলেন। দেওয়ার পর এখানে আপনারা লিখলেন, আপনার মতন লিখে নিন যে ক্যাশ রিসিভ কত টাকা হইলো। এখানে আপনারা অন্য কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা দেখে আপনারা কপি করে, বা ব্যাঙ্ক স্টেটমেন্ট কী কী লেখা আছে এগুলো হিসাব আপনারা বুঝে নেবেন, মানে 3 মাসের মধ্যে এই স্টেটমেন্টটা তৈরি করতে হবে। করার পর দেখেন আমি এভাবে একটা তৈরি করছিলাম, করার পরে যে এগুলো আপনারা লিখে নেবেন, দেখে টোটাল টাকাটা বা এগুলো ডিপোজিট কত হয়েছে, উইথড্র কত হয়েছে। করার পর শেষে এই যে কিউআর কোড বসাবেন, আমি দেখাচ্ছি কিউআর কোড কীভাবে বসাইতে হয়। কিউআর কোড আমি এটা ডিলিট করে দিই। এই যে কিউআর কোড কীভাবে বসাইতে হয়, আপনারা ইনসার্ট অপশান আসবেন, এখানে পিকচারে আসার পর এখানে একটা আপনাদের ডেস্কটপ অপশান চলে আসবে, কিউআর কোড, আমি এসে এই কিউআর কোডটা দিলাম। দেওয়ার পর এই কিউআর কোডের সাইজটা একটু ছোটো করে নিলাম। এই যে কিউআর কোড এখানে বসে গেল। কিউআর কোড বসার পর নিচে লিখলেন বলে সিটি ব্যাংক কিউআর কোড। করার পর এরপর আপনারা এখানে কিউআর কোড বা লোগোগুলো ব্যবহার করবেন। আমি উদাহরণস্বরূপ দেখাই, যেমন এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি তৈরি করছিলাম, দেখেন আমি এখানে কি কি লোগোগুলো ব্যবহার করছি, আপনারা এগুলো করে নেবেন আর কি। এটা পেড, ব্যাংক রং এবং ডেট এগুলো আমি কীভাবে ব্যবহার করছি, আমি এটাকে মাইক্রোসফট অফিস, এটা আমি পিডিএফে কনভার্ট করছিলাম। করার পর একটা সাইট আছে, আমি সাইটটা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা পিডিএফকে যে কোনো ইয়াতে আপনারা এটা এডিট করার জন্য অপশান পাবেন। এখানে এডিট করার পর ওখানে এসে আপনার পেড নং এবং ডেট এগুলো বসাই দেওয়ার পর আপনারা এগুলো গ্যাপ রাখবেন যেন আপনারা কলম দিয়ে লিখতে পারেন। এগুলো করার পর আপনারা এটা চতুর্দিক দিয়ে একটা মার্জিন আপনারা এটা করার পর আপনারা হচ্ছে প্রিন্টারের দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের কোন ফোনের ভালো একটা ক্যামেরা দিয়ে, বা আপনাদের যদি ভালো ক্যামেরা থাকে ক্যামেরা দিয়ে এটা ফটো বা ছবি বা ইমেজটা আপনারা ক্যামেরা করে নেবেন। করার পর যখন বুঝতে পারে এটা একটা অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট,
আর এগুলো সবগুলো আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টের সবগুলো দেখে নেবেন, কোথাও বানান বা নাম বা এগুলো সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, এগুলো ভালোভাবে যাচাই বাছাই করার পর আপনারা এটা আপলোড করে দেবেন। ইনশাল্লাহ এটা অবশ্যই আপনারা অ্যাপ্রুভাল পাবেন। আর এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।